একজন লোক ট্রেন থেকে নামলো পরবর্তী ট্রেনে ওঠার জন্য, কারণ তিনি সেই ট্রেন দিয়ে তার গন্তব্যস্থলে যাবেন। তারপর কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলেন সেই ট্রেন আসার সময়। কাউন্টার থেকে জানানো হলো আমাদের সেই ট্রেন আসতে আরো 20 মিনিট সময় লাগবে, ততক্ষণ আপনি আমাদের ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারেন। তারপর লোকটি চলে গেল ওয়েটিং রুমে সেখানে অপেক্ষা করার জন্য। তবে সেখানে গিয়ে দেখলো সেই ওয়েটিং রুমের লাইটটা কাটা। তারপর সে বাইরে গিয়ে একটা লাইট কিনে এনে সেখানে লাগিয়ে দিল। লাইট লাগানোর পর দেখলো সেই রুমের ফ্লোরে অনেক ময়লা। তারপর সে অনেক কষ্ট করে সেই ময়লাগুলো পরিষ্কার করলো। ময়লা পরিষ্কার করতে করতে সে ক্লান্ত হয়ে গেল। এবার ভাবলো একটু রেস্ট করা যাক। তারপর সে বসতে গিয়ে দেখলো সেখানে ভালো কোনো চেয়ার নেই, যা আছে সব ভাঙা। তখন সে মনে মনে ভাবলো এখন ভালো একটি চেয়ার কিনলে আমি এখানে শান্তিতে আরাম করতে পারবো। তারপর সে দৌড়ে চলে গেল চেয়ারের দোকানে। সেখানে গিয়ে একটি আরামদায়ক চেয়ার কিনে সেখানে নিয়ে আসলো। চেয়ারটা আনতে আনতে সে ক্লান্ত হয়ে গেছে। এখন সে ভাবলো যাক এখন একটু শান্তিতে আরাম করা যাক। এই ভেবে যখন সে চেয়ারে বসতে গেল তখনই ট্রেনের হর্ন বাজলো আর দৌড়ে তাকে চলে যেতে হলো। আর সেই ট্রেনে করে সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। আপনি এখন ভাবতেই পারেন এই লোকটার মতো বোকা লোক আর দুনিয়াতে একটাও নেই। কিন্তু অবিশ্বাস হলেও সত্যি, এই লোকটাই হচ্ছেন আপনি, আমি বা আমরা সবাই। আমাদের প্রথম ট্রেন হচ্ছে জন্ম, আর দ্বিতীয় ট্রেন হচ্ছে মৃত্যু বা শেষ গন্তব্যস্থল জান্নাত কিংবা জাহান্নাম। তবে আমরা ভুলে যাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এখানে আমরা বেশি দিন থাকতে পারবো না। একা ছেলে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে সে অনেক বড় একটি বাড়ি বানাবে। তবে বাড়ি বানানোর জন্য তাকে আগে লেখাপড়া করতে হবে, চাকরি পেতে হবে, টাকা ইনকাম করতে হবে, তারপরে না বাড়ি বানাতে হবে। তারপর সে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে লাগলো। লেখাপড়া শেষ করে সে ভালো একটি রেজাল্ট করলো, ভালো একটি চাকরিও পেলো। চাকরি পাওয়ার পর তার মনে হলো এবার আমার একটি বিয়ে করা দরকার। তারপর সে একটি বিয়ে করলো। বিয়ে করার কিছুদিন পর মনে হলো এবার তার একটি বাচ্চা নেওয়া দরকার। তারপর সে একটি বাচ্চাও নিল। বাচ্চা নেওয়ার পর তার মনে হলো এবার এই বাচ্চাটাকে লেখাপড়া শেখানো দরকার, মানুষের মতো মানুষ করানো দরকার। তারপর সেই বাচ্চাটাকে মানুষ করতে লাগলো, লেখাপড়া করাতে লাগলো। এত কিছুর মধ্যে তার যে ছোটবেলার একটা ইচ্ছা ছিল অনেক বড় একটি বাড়ি বানাবার, সেই স্বপ্নটা কিন্তু এখনো পূরণ হয়নি। সংসারের গাড়ি টানতে টানতে স্বপ্নের সেই বাড়িটা এখনো তার বানানো হয়নি। তারপর তার ছেলে বড় হলো, লেখাপড়া শেষ করলো, ভালো একটি চাকরিও পেলো। এবার সে সিদ্ধান্ত নিল যে তার সেই স্বপ্নের বাড়িটা বানানো শুরু করবে। তারপর সে বাড়িটা বানানো শুরু করলো। অনেক কষ্ট করে সে বাড়িটা কমপ্লিট করলো। বাড়িটা কমপ্লিট করার কিছুদিন পর লোকটা মারা গেল। অতএব তার স্বপ্নের বাড়িতে তার আর থাকা হলো না। আমাদের সবার ক্ষেত্রে এমনটাই ঘটে। আমরা দুনিয়ার স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে কখন যে আমাদের দুনিয়ার সেই ওয়েটিং এর টাইমটা শেষ হয়ে যায় বুঝতে